মাসে এরকম ধরনের একটা কেকের অর্ডার এলো আর আমি সেখানে মেরি ক্রিসমাসও লিখে দিলাম। কেকের ডিজাইনটা খুবই সুন্দর আর কালারটাও খুব সুন্দরভাবে বানিয়েছিলাম। কেকটা ডেকোরেশন করবার জন্য কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ডেকোরেশনটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা একটা 2 পাউন্ডের কেকের অর্ডার ছিল। এখানে আমি 9 ইঞ্চি রাউন্ড মোল্ডের মধ্যে কেকটা বেক করে নিয়েছিলাম। খুব ভালোভাবে দেখো আমি এখানে তোমাদেরকে লেয়ার কাট করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে স্পঞ্জের কোনো রকমের রেসিপি রাখছি না। কারণ আমি এর আগে অনেক ভিডিওতেই কিভাবে ৪ টে ডিম দিয়ে একটা পারফেক্ট স্পঞ্জ বানিয়ে কেক বানাতে হয় সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তাই এখানে আমি একেবারে ডেকোরেশনটা আর লেয়ারিংটা কিভাবে করেছি সেটাই দেখানোর চেষ্টা করেছি। দেখো প্রথমেই আমি কেকের স্পঞ্জ বসিয়ে দিয়েছি। তারপরে অল্প করে ক্রিম দিলাম আর প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দরভাবে দেখো চারিদিকে স্প্রেড করে নিচ্ছি। ইভেনলি চারিদিকে সমানভাবে স্প্রেড করে নিতে হবে। এরপর এখানে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। ম্যাঙ্গো ক্রাশটা ভালোভাবে দেখো কেকের লেয়ারে আমি ছড়িয়ে নিলাম। একই রকমভাবে আমি দ্বিতীয় স্পঞ্জটাও দেখো এখানে বসিয়ে দিয়েছি আর সোপ করে নিচ্ছি। একটু বেশি করেই ক্রিম দিতে হবে কারণ লেয়ার গুলো অনেকটা বড় আছে, তাই খুবই ধীরে ধীরে দেখো চারিদিকে আমি ক্রিমটা ছড়িয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করলে কিন্তু কেকের স্পঞ্জ ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কেকের স্পঞ্জ গুলো ভীষণভাবে নরম। দেখো খুবই সফট হয়, সেজন্যই আমি বারবার এই কথাটা বলে থাকি। এখানে আবারও আমি ম্যাঙ্গো ক্রাশ দিয়ে দিয়েছি। ৩য় নম্বর স্পঞ্জটা বসিয়ে দেব। যে অংশগুলোতে মনে হচ্ছিল একটু ম্যাঙ্গো ক্রাশ লাগবে আমি দিয়ে দিলাম। কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবে না। কোয়ালিটি যদি ঠিক রাখো দেখবে পারফেক্ট ভাবে তুমি একটা কেক বানাতে পারবে আর কাস্টমারকে খুশি করতে পারবে। এখানে আবার সোপ করে নিয়েছি। এরপর আবার ক্রিম দিয়ে দিয়েছি একটু বেশি করেই, কারণ আমি এখানে ক্রাম কোটিং করে নেব। ক্রাম কোটিং করে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে। ক্রাম কোটিং না করে যদি ফ্রিজের মধ্যে না রাখো তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা কেক ফিনিশিং হবে না। দেখো ধীরে ধীরে আমি খুব সুন্দরভাবে এখানে সাইডের অংশটায় ক্রিম লাগিয়ে নিচ্ছি আর প্যালেট নাইফ দিয়ে খুব ভালো করে কিন্তু চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। কোনো অংশে যেন এতটুকু ক্রাম্পস না দেখা যায়, ভালোভাবে কিন্তু এখানে ক্রিম দিয়ে দেখো আমি কমপ্লিট করে নিয়েছি। আর এখানে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল। আমি 30 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে রেখে সেট করে তারপরে কিন্তু কেকটা ভালো করে বের করে এনে এখানে পিঙ্ক কালার রেডি করে নিয়েছিলাম। হোয়াইট কালার ক্রিমের সাথে ৩ থেকে ৪ ড্রপ পিঙ্ক কালার মিশিয়েছিলাম। এরকম একটা বেবি পিঙ্ক কালার এসে গেছে। আর খুব সুন্দরভাবে দেখো সেটা দিয়েই ফিনিশিং করে নিয়েছি অল্প, অল্প করে ক্রিম দিয়ে। এখানে ক্যামেরাটা অফ হয়ে গেছিল। আমি বুঝে উঠতে পারিনি। তারপরেই দেখলাম যে কোনো রকমের ভিডিও হচ্ছিল না। আমি তারপরেই ক্যামেরাটা আবার অন করে যতটুকু দেখানোর আমি এই অংশটা ফিনিশিং এর অংশটা রেখেছি। আর তোমরা একটু কষ্ট করে বুঝে নিও। দেখো আবারও আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি। এরপর প্যালেট নাইফ দিয়ে একটা খুব সুন্দর ইফেক্ট করে নেব। এই ধরনের কাজগুলো এখন প্রত্যেকটা কেকের মধ্যেই দেখা যায়। আর এটা খুব ট্রেন্ডিং একটা ডিজাইন। এই ধরনের বড় কেকগুলোতে এই ডিজাইনগুলো সিম্পলের উপর খুব সুন্দর দেখতে হয়। আর যে ম্যাডামরা আমাকে অর্ডারটা করেছিলেন, উনারা কোনো রকমের ডিজাইন আমাকে দেননি। আমি আমার মতন করে একটা ডিজাইন বানিয়ে দিয়েছি। আর বড় কেকগুলোতে এমনিতেই বেশি ক্রিম দিয়ে আমাদেরকে ফিনিশিং করতে হয়। তার উপরে লেয়ারে ক্রিম লাগে। তাই বেশি বড়, বড় যে নোজেল গুলো আছে ওগুলোর কাজ না করে এরকম সিম্পল কাজ করলে আমার মনে হয় দেখতে ভালো লাগবে আরো, আর ক্রিমটাও কম হবে। ধীরে ধীরে দেখো আমি অনেকগুলো এখানে ফ্লাওয়ার রেডি করে নিচ্ছি। এই ফ্লাওয়ার গুলো বানানোর জন্য যে ক্রিমটা তোমরা ইউজ করবে অবশ্যই কিন্তু স্টিফি হতে হবে। তাহলেই ফুলগুলো পারফেক্ট ভাবে রেডি হবে আর দেখতেও ভালো লাগবে। আর তোমাদের অনেকেরই ক্রিম হুইপ করতে গিয়ে অসুবিধায় পড়ো। আমার একটা ভিডিও অলরেডি করা আছে কিভাবে তোমরা পারফেক্ট একটা ক্রিম হুইপ করতে পারবে। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তোমরা প্লিজ একটু সময় করে দেখে নিও। দেখবে আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিকস সেখানে শেয়ার করেছি। কি, কি পদ্ধতি অবলম্বন করলে তোমরা একটা পারফেক্ট ক্রিম রেডি করতে পারবে। তোমরা অনেকেই ক্রিম শক্ত অবস্থাতেই ফ্রিজার থেকে বের করেই সাথে, সাথে তোমরা এখানে হুইপ করতে থাকো। তা করলে কিন্তু কখনোই একটা পারফেক্ট ক্রিম রেডি করতে পারবে না। আমি ভিডিওয় সম্পূর্ণ ক্লিয়ার ভাবে বলে দিয়েছি। তোমরা প্লিজ আমার লিংকটা
কোডটা আমি শেয়ার করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও। আর দেখো এখানে আমি মেরি ক্রিসমাস লিখে নিচ্ছি। এখানে একটু রেড কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম। একটু নয় বেশিটাই আমাকে রেড কালার মিশাতে হচ্ছিল, নাহলে এত সুন্দর একটা টকটকে লাল কালার আসবে না। খুব ভালো করে দেখো আমার মেরি ক্রিসমাস লেখা হয়ে গেছে। এখানে আমি কয়েকটা গোল্ডেন স্প্রিঙ্কেল ছড়িয়ে নেব যাতে আরো হাইলাইট করে কেকের সামনের অংশটা আর দেখতে ভালো লাগে। এইভাবে সিম্পল ডিজাইনের উপর একটা কেক বানাবে, যেকোনো বার্থডে, অ্যানিভার্সারি, যেকোনো অনুষ্ঠানে খুব সুন্দর দেখতে লাগবে। সবাই খুব ভালো থেকো। অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য।